এলপিজি গ্যাসের কেওয়াইসি বা আধার ভিত্তিক যাচাইকরণ নিয়ে এখন সাধারণ গ্রাহকদের মধ্যে একটা জোর চর্চা চলছে। 16ই আগস্ট 2026-এর মধ্যে কেওয়াইসি করার কথা বলা হয়েছে, কিন্তু এই সময়সীমা পার হয়ে গেলে ঠিক কী হবে? গ্যাসের কানেকশন কি বন্ধ হয়ে যাবে, নাকি বেশি টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হবে? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমজনতার মনে ঘুরপাক খাচ্ছে। আর এই কেওয়াইসি আপনি করবেন কিভাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে খুব সোজাভাবে বুঝিয়ে দেব। আসুন কি বলছে এই প্রতিবেদনে সেটা দেখাই। প্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আপনাদেরকে জানাই। 16ই আগস্টের মধ্যে কেওয়াইসি না করলে ঠিক কী শাস্তি বা কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কি গাইডলাইন রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। অর্থাৎ এলপিজি ডিস্ট্রিবিউটর সংগঠনের এক প্রতিনিধিও তিনি বলছেন বিষয়টি এখনো পুরোপুরি তিনিও স্পষ্টভাবে জানেন না। তাই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যে দাবি করা হচ্ছে বা খবর ছড়াচ্ছে কেওয়াইসি না করলে সঙ্গে সঙ্গে গ্যাসের লাইন কেটে দেওয়া হবে অথবা সবাইকে একেবারে নিশ্চিতভাবে 2000 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হবে, এই দাবিগুলোকে এক্ষুনি আপনি চূড়ান্তভাবে বিশ্বাস করবেন না। কারণ এই দাবিগুলোকে সরকারি সিদ্ধান্ত হিসাবে চূড়ান্তভাবে ধরে নেওয়াটা ঠিকও নয়। তবে একটা বিষয় পরিষ্কার, কেওয়াইসি যত দ্রুত সম্ভব তত দ্রুত করিয়ে নিন, তাহলে আপনারই সুবিধা হবে আর আপনিও নিরাপদে থাকবেন। কারণ এই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো গ্যাসের গ্রাহকের পরিচয় যাচাই করা এবং এলপিজি সংযোগটি প্রকৃত গ্রাহকের নামে রয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে জানা। এবার আসি সেই প্রশ্নে যা সব থেকে বেশি করে আলোচনা হচ্ছে। দেখুন, 16ই আগস্টের মধ্যে কেওয়াইসি না করালে কি গ্যাসের দাম বেড়ে প্রায় 2000 টাকা হয়ে যাবে? এখানেও বিষয়টা একটু সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এলপিজি ডিস্ট্রিবিউটর সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে কেওয়াইসি না করলে ভবিষ্যতে কিছু গ্রাহককে ঘরোয়া এলপিজির বদলে বাণিজ্যিক গ্যাসের দরের কাছাকাছি দাম দিতে হতে পারে, এমন একটা আশঙ্কা রয়েছে। তবে কেন্দ্র বা তেল সংস্থাগুলো এখনও নির্দিষ্ট করে জানায়নি যে কেওয়াইসি না করলে ঠিক কত টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হবে। অর্থাৎ 2000 টাকা দাম হবেই এমনটাই নিশ্চিতভাবে সরকারি ঘোষণা এখনো পর্যন্ত নেই। বর্তমানে বলা হচ্ছে যে কলকাতায় ঘরোয়াভাবে এলপিজি সিলিন্ডারের দাম 968 টাকা। অন্যদিকে বাণিজ্যিক দরের সঙ্গে তুলনা করলে আশঙ্কা করা হচ্ছে কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে কোনো কোনো ক্ষেত্রে 14 কেজি সিলিন্ডারের দাম 1800 টাকা থেকে 2000 টাকার আশেপাশে হতে পারে। কিন্তু আবারও বলছি, এটা সম্ভাবনার কথা, চূড়ান্ত সরকারি দাম নয়, তাই ভয় পাবেন না, অযথা আতঙ্কিত আপনি একদম হবেন না। আগে আপনার কেওয়াইসিটা নিশ্চিতভাবে যাচাই করে নিন, কিন্তু কেওয়াইসি না করে বসে থাকাটাও কিন্তু ঠিক নয়। এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেওয়াইসি আপনি করবেন কিভাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক ক্ষেত্রে বাড়িতে বসেই কিন্তু এই কেওয়াইসি করা সম্ভব। অনলাইনে আধার সংযুক্তিকরণের জন্য আলাদা কোনো সরকারি ফি নেওয়া হচ্ছে না। অর্থাৎ সরকারি প্রক্রিয়াটি বা সরকার এই যে কেওয়াইসি বিষয়ে যেটা গ্যাস কানেকশনের সঙ্গে করতে বলা হচ্ছে, একেবারে এই প্রক্রিয়া আপনি বাড়িতে বসে বিনামূল্যে করতে পারবেন। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে সাহায্য করার নামে টাকা চায় সেটা আলাদা বিষয়। তাই অচেনা কাউকে টাকা দেওয়ার আগে অবশ্যই আপনি সতর্ক থাকুন। এবার একে একে 3টি বড় এলপিজি সংস্থার কেওয়াইসি করার পদ্ধতি আপনাদেরকে জানাই। প্রথমেই আসি ইন্ডিয়ান গ্যাস। আপনি যদি ইন্ডিয়ানের গ্রাহক হন তাহলে ঘরে বসেই কেওয়াইসি করার সুযোগ রয়েছে। এর জন্য ব্যবহার করতে হবে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ এবং আধার ফেস আরডি অ্যাপ। প্রথমে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপে আপনার মোবাইল নাম্বার, প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি রেজিস্টার করুন। এরপর আপনার এলপিজি আইডি সেখানে অ্যাড করুন। এই এলপিজি আইডি আপনি কোথায় পাবেন? আপনার যে গ্যাসের ক্যাশ মেমো বা যে সাবস্ক্রিপশন ভাউচার রয়েছে সেখানে এই 16 সংখ্যার এলপিজি আইডি আপনি পেয়ে যাবেন। এলপিজি আইডি দেওয়ার পর আপনার গ্যাসের তথ্য অ্যাপে দেখাবে। এরপর আপনাকে যেতে হবে মাই প্রোফাইল বলে একটা অপশান রয়েছে, সেখানে কেওয়াইসি অপশান বা কেওয়াইসি অপশান আপনি বেছে নিন। তারপর প্রয়োজনীয় সম্মতি পাওয়ার পরে একেবারে ফেস অথেন্টিকেশন অপশানটা আপনি বেছে নিন। এরপর আধার ফেস আরডি অ্যাপের মাধ্যমে মুখের ছবি দিয়ে আধার যাচাইয়ের প্রক্রিয়া আপনি সম্পূর্ণ করুন। এই পুরো প্রক্রিয়া আপনি বাড়িতে বসে করতে পারবেন।
তবে যদি কারো অনলাইনে করতে সমস্যা হয় সেক্ষেত্রেও চিন্তার কিছু নেই। ইন্ডিয়ানের কিছু ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে বা ইন্ডিয়ানের যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন তাদের কাছে গিয়ে আপনি কেওয়াইসি করতে পারবেন। এমনকি গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় ডেলিভারি কর্মীদের সাহায্য নিয়েও এই প্রক্রিয়া করার সুযোগ রয়েছে। এবার আসি ভারত গ্যাস, তারা কি বলছে দেখুন। ভারত গ্যাসের গ্রাহকরা হ্যালো বিপিসিএল এই অ্যাপ ব্যবহার করে কেওয়াইসি করতে পারবেন। অ্যাপের একেবারে হোম স্ক্রিনে গিয়ে কেওয়াইসি অপশনটা আপনি সিলেক্ট করুন। তারপর এলপিজি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আপনি দিন। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে যাচাই করার পর প্রয়োজনীয় শর্তের সম্মতি জানিয়ে কেওয়াইসি বা আধার যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ ভারত গ্যাসের গ্রাহকদের অনেক ক্ষেত্রে গ্যাস এজেন্সির অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। এবার আসি এইচপি গ্যাসের গ্রাহকদের কথায়। এইচপি গ্যাস যারা ব্যবহার করেন সেক্ষেত্রে কেওয়াইসি করার জন্য তাদেরকে ব্যবহার করতে হবে এইচপি পে অ্যাপ অথবা আধার ফেস আরডি অ্যাপ। প্রথমে এইচপি পে অ্যাপে আপনি এলপিজি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করুন। তারপর ওটিপির মাধ্যমে অ্যাকাউন্টে যাচাই করতে হবে বা অ্যাকাউন্টটা যাচাই করুন এবং একটি পিন সেটা তৈরি করতে হবে। তারপর মাই এইচপি বিভাগে গিয়ে এলপিজি অপশানটা আপনি বেছে নিন। সেখান থেকে কেওয়াইসি অপশান নির্বাচন করতে হবে। এরপর সম্মতি জানিয়ে ক্যাপচার ফেস অপশান বেছে নিয়ে সেখানে আধার ফেস আরডি অ্যাপ খুলবে। সেখানে মুখে ছবি দিয়ে আধার যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন আপনি। এখন একটা গুরুত্বপূর্ণ সমস্যার কথা আপনাদেরকে জানাই। অনেকে বাড়িতে এখনো পর্যন্ত এলপিজি কানেকশন তাদের রয়েছে, পরিবারের এমন কোনো সদস্যের নামে হয়তো তিনি আর বেঁচে নেই, যেমন বাবার নামে গ্যাসের কানেকশন ছিল কিন্তু তিনি প্রয়াত, অথবা পরিবারের অন্য কোনো আত্মীয়র নামে কানেকশন রয়েছে। এই পরিস্থিতি তৈরি হলে আপনি কি করবেন? এই ধরনের ক্ষেত্রে গ্যাসের কানেকশন নিজের নামে ট্রান্সফার করার প্রয়োজন হতে পারে। বিশেষ করে যদি প্রয়াত বাবা মায়ের নামে থাকা কানেকশনের ছেলে বা মেয়ের নামে অথবা স্বামীর নামে থাকা কানেকশন স্ত্রীর নামে আইনগতভাবে ট্রান্সফার করা হয়, তাহলে প্রক্রিয়াটি তুলনামূলকভাবে অনেকটা সহজ হবে। প্রতিবেদনে ডিস্ট্রিবিউটরের সংগঠনের প্রতিলিপির বক্তব্য অনুযায়ী এই ধরনের ক্ষেত্রে আলাদা করে নতুন করে কোনো সিকিউরিটি ডিপোজিটের প্রয়োজন নাও হতে পারে। তবে অন্য আত্মীয়র নামে কানেকশন থাকলে নিয়ম এবং সিকিউরিটি ডিপোজিটের হিসাব আলাদা হতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নাম ট্রান্সফারের প্রক্রিয়া শুরু করে দিলে কি হবে? প্রতিবেদনে বলা হচ্ছে বা আমরা আপনাদেরকে বলছি, যদি 16ই আগস্টের আগে নাম ট্রান্সফারের প্রক্রিয়া শুরু আপনি করে দেন তাহলে এটি এন্ট্রি হিসাবে ধরা হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় লাগলেও শুধুমাত্র সেই কারণেও সঙ্গে সঙ্গে বেশি দামে গ্যাস কিনতে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই, এমনটা বলছেন ডিস্ট্রিবিউটর বিভিন্ন প্রতিনিধি সংগঠনের সদস্যরা। সমস্ত আপডেট এইভাবেই আপনাদের কাছে পৌঁছে দেব, কিন্তু আরও একবার জানাচ্ছি কেওয়াইসি যত দ্রুত সম্ভব করিয়ে নিন। আর পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।